আসসালামু আলাইকুম। তো গত ২ দিন আগে আমি একটি ফেসবুক গ্রুপে আমার এই ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আমি কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমি আমার ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করে থাকি। তো কালার গ্রেডিং করতে হলে আমি ২টা অ্যাপ ইউজ করি। একটা হচ্ছে ইনশট আর একটা হচ্ছে পিক্সার্ট। তো আমরা এই ২টি অ্যাপ ইউজ করব। ২টি অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো ইনশট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এইখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের গ্যালারির ভিডিওগুলো পেয়ে যাব। তো আমরা যে ভিডিওতে কালার গ্রেডিংটা করব সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নর্মাল ভিডিও। তো আমরা এই ভিডিওতে আমাদের কালার গ্রেডিংটা করব। তো কালার গ্রেডিং করার জন্য এখান থেকে আমরা সর্বপ্রথম চলে আসবো ফিল্টার এই অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা চলে আসবো অ্যাডজাস্ট এই অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা পেয়ে যাবো লাইটনেস। এই লাইটনেসটাকে আমরা কমিয়ে করে দেবো -50। তারপর এইখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবো এবং এটাকে আমরা একটু বাড়িয়ে করে দেবো +35 বা 40। আপনাদের ভিডিও অনুযায়ী এটাকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা চলে আসবো ওয়ার্মথ এটাতে এবং এটাকে আমরা কমিয়ে দেবো একদম -15। তারপর টিন্থটাকে আমরা বাড়িয়ে করে দেবো +15। দেন এখান থেকে আমরা চলে আসবো স্যাচুরেশন এই অপশনটাতে এবং এইখানে আসার পর আমরা এটাকে কমিয়ে দেবো -20। দেন এবার এখান থেকে চলে আসবো HSL। এইখানে আসার পর আমরা এখান থেকে চলে আসবো স্যাচুরেশন এবং এইখান থেকে আমরা যে 5 নাম্বারটা আছে 5 নাম্বার যে কালারটা আছে এটা আপনারা আপনার ভিডিও অনুযায়ী একটু বাড়িয়ে নেবেন। তো আমরা এটাকে রেখে দিলাম এখন 52। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, হাইলাইটটাকে কমিয়ে করে দেবেন -20। দেন এবার এখান থেকে চলে আসবেন শ্যাডো অপশনটাতে এবং এইখানে আসার পরে এই শ্যাডোটাকে আপনারা করে দেবেন -50। দেন এবার এখান থেকে চলে আসবেন কালার এই অপশনটাতে। এই কালার অপশন আসার পরে এইখান থেকে প্রথমে হাইলাইটটা সিলেক্ট করবেন। দেন এবার এইখান থেকে আপনারা এই ব্লু কালারটাকে সিলেক্ট করবেন এবং এইখান থেকে এটাকে আপনারা করে দেবেন 100%। দেন এইখান থেকে চলে আসবেন শ্যাডো অপশনটাতে এবং এইখানে আসার পরে এটাকে আপনারা সিলেক্ট করবেন ব্লু কালারটাকে। দেন এইটাকে আপনারা করে দেবেন -35। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এবারে এখান থেকে চলে আসবেন হিউ যে অপশনটা আছে হিউতে এবং হিউটাকে আপনারা কমিয়ে করে দিবেন 25। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এই কালারটা চলে আসছে। তো আপনারা আফটার অ্যান্ড বিফোর দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন। তো এটা ছিল আমাদের আগের ভিডিও, ওখানে কালার গ্রেডিং করার পরে আমাদের এটা হয়েছে এই ভিডিওটা। তো এটা আমাদের বেসিক লেভেলের কালার হয়েছে। তো এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করতে হবে। দেন এইখান থেকে সেভ করার পরে আমরা চলে যাব পিক্সার্ট অ্যাপে। তো এখান থেকে সিম্পল আমরা সেভ অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নেব। পিক্সার্ট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে আসবো ভিডিও অপশনে এবং এইখানে আসার পরে আমরা একটু আগে যে ভিডিওটা সেভ করেছিলাম এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা এই কালার চলে আসছে। তো এখানে আরও কালার গ্রেডিং করার জন্য আমরা চলে আসবো এখান থেকে এফেক্ট এই অপশনটাতে এবং এইখানে আসার পর আপনারা সিম্পল একটি অপশন পেয়ে যাবেন। সিম্পল অপশনে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে আপনারা বেশ কিছু প্রিসেট পেয়ে যাবেন। আপনার ভিডিওতে এই প্রিসেটগুলো আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওর জন্য আমি এখান থেকে ICY1 এই প্রিসেটটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো প্রিসেট আছে, আপনার ভিডিওর যে অ্যাডজাস্ট হয় এরকম প্রিসেট আপনি এখান থেকে খুব সহজে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমরা এই ভিডিওটাতে এই প্রিসেটটা অ্যাপ্লাই করলাম। দেন এইখান থেকে আপনারা যে মাল্টিপ্লয় এখানে চলে আসতে পারেন এবং এইখান থেকে আপনারা ফ্যাটটাকে কিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখান থেকে আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। তারপরে এখান থেকে সিম্পল এবার জাস্ট এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাও আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে ভিডিওতে কালার গ্রেডিং করে থাকি। তো এই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে চমৎকার একটি কালার গ্রেডিং করতে পারেন।